জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালের টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 24। আপনারা টিউটোরিয়াল 24.dwg ফাইলটি ফলো করলেই আমাদের এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন। এই টিউটোরিয়ালে আমরা অ্যাকচুয়ালি কুইক অ্যাক্সেস টুলবার সেটি সম্বন্ধে আমরা একটু রিভিউ করব। এতদিন যদিও আমরা এর বিভিন্ন অপশন ইউজ করেছি, আমরা আপনাদেরকে ডেফিনেটলি এটি সম্বন্ধে বলিনি। এর বাইরে আমরা ওয়ার্ক স্পেস সম্বন্ধে কিছুটা জানব এবং আমরা আমাদের যে ফাইল ট্যাবগুলি আছে সেটি সম্বন্ধে কিছু জানব। তো আমরা প্রথমে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে যাই। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এটি। তো এইখানকার যে এই সিম্বলটি আছে এটিতে ক্লিক করলে আপনারা এই অপশনগুলি দেখতে পারবেন। তো আমি বাইরে ক্লিক করে বেরিয়ে আসলাম। এছাড়াও এই কুইক অ্যাক্সেস টুলবারে বিভিন্ন আপনি দেখছেন আইকন আছে, মানে নিউ ফোল্ডার, আপনি ফোল্ডার ওপেন করতে পারেন, এটিতে আপনি সেভ করতে পারেন, সেভ এজ হিসেবে কোনো ফাইল হিসেবে সেভ করতে পারেন। আমরা যে আনডু করতাম সেটিও, এই আনডু আইকনটিও এই টুলবারে আছে। তো এরকম বিভিন্ন আইকন আপনি কুইক অ্যাক্সেস টুলবারে দেখতে পাবেন। এইখানে যে ফ্লাইআউটের মতো আছে, আপনি যদি এটি ক্লিক করেন তাহলেই দেখুন আপনাকে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার দেখাচ্ছে। মানে আপনার যেই আইকনগুলি দরকার সেগুলি আপনি যেই বিষয়গুলি দরকার সেগুলো আপনি এইখান থেকে আনতে পারেন। তো এইখানে একটি বিষয় আছে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওয়ার্ক স্পেস। তো আপনি ওয়ার্ক স্পেস যে অপশনটি আছে সেটিতে যদি সিলেক্ট করেন তাহলেই দেখুন আপনার ওয়ার্ক স্পেসটি দেখাচ্ছে। আমাদের কারেন্ট ওয়ার্ক স্পেসটি আছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এইখানে আপনি যদি এটার ডানার ফ্লাইআউটে ক্লিক করেন তাহলে আপনাকে বিভিন্ন ওয়ার্ক স্পেস দেখাবে, যেমন ধরেন 3D বেসিক্স, 3D মডেলিং, এরকম। তো আপনি যদি 3D মডেলিং সিলেক্ট করেন, দেখেন আপনার যে হোম ট্যাবের রেবনগুলো সেগুলি সব চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি যদি 3D টুল নিয়ে কাজ করেন তাহলে এই এক্সট্রাক্ট এজেস, এক্সট্রুড, এরকম বিভিন্ন কমান্ড আপনার দরকার হবে। তো আপনি এই যে আমাদের যে কাস্টমাইজার ব্যাপার আছে কুইক অ্যাক্সেস টুলবার, এই সিমিলার একটি আইকন আমাদের স্ট্যাটাস বা ওয়ার্ক স্পেস যে ইয়াটি আছে, এরকম ওয়ার্ক স্পেস সুইচিংয়ের কাজটি আপনি এখান থেকেও করতে পারেন। এই যে আপনি স্ট্যাটাস বারের এই ফ্লাইআউটে ক্লিক করলে দেখুন আপনার ওয়ার্ক স্পেসের বিভিন্ন যে স্টেট সেটি দেখাচ্ছে। এইখানেও আপনি ড্রাফটিং, অ্যানোটেশন বা 3D বেসিক, 3D মডেলিং, এরকম ওয়ার্ক স্পেসের বিভিন্ন সেকশনে আপনি সুইচ করতে পারেন। তো আমি সিলেক্ট করে বের হয়ে আসলাম। তো ধরুন আমরা আবার ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন যে ওয়ার্ক স্পেসটি আছে সেটিতে চলে যাই। আপনারা এর আগে স্টিকি প্যানেলের একটি কাজ দেখেছেন। ধরুন আমি ড্র প্যানেলটাকে স্টিকি প্যানেল হিসেবে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো এইটি ধরুন আমার কারেন্ট সেটিং, মানে আমি স্টিকি প্যানেলটা ইউজ করে কাজ করতে যাচ্ছি। তো আমি যদি এটি সেভ করতে চাই তাহলে এই ফ্লাইআউটে ক্লিক করে সেভ কারেন্ট অ্যাজ, এটি যদি আপনি সিলেক্ট করে নাম ধরুন আমি এটির নামকরণ করতে যাচ্ছি অটোক্যাড স্পেস কায়সার -কায়সার এই নামে। তো আমি এটা সেভ করে ফেললাম। তো দেখুন অটোক্যাড কায়সার যে ওয়ার্ক স্পেসটি আছে সেটি এই স্টিকি প্যানেলটা দেখাচ্ছে। আমি যদি ওয়ার্ক স্পেস সুইচ করে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে চলে যাই তাহলে দেখুন আমি আর স্টিকি প্যানেলটা দেখতে পারছি না। তো আমি যদি আবার এইখান থেকে ফ্লাইআউট থেকে আমার অটোক্যাড কায়সার এটিতে সিলেক্ট করি তাহলে দেখুন এই স্টিকি প্যানেলটা আবার দেখা যাচ্ছে। এভাবে সেভ কারেন্টের সাহায্যে আমি আমার ওয়ার্ক স্পেসে আমার কাজটি সেভ করতে পারি এবং যে কোনো সময় সুইচ করে আমি যেতে পারি।
তো এটি ছিল একটা সুবিধাজনক সুবিধা আমার ওয়ার্ক স্পেসের যে সুইচিং অপশনটি আছে। এরপর আমরা আরও একটি বিষয় দেখে নিই। ধরুন আমি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন সেই ওয়ার্ক স্পেসেই চলে যাই সুইচ করে। আপনি দেখুন এইখানে একটি আইকন আছে যেটা বলছে মিনিমাইজ টু প্যানেল বাটনস। আপনি যদি এটিতে সিলেক্ট করেন তাহলে দেখুন আপনার হোম ট্যাবের যে রিবনগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যদি এটা আবার সিলেক্ট করেন, আবার চেঞ্জ হয়ে গেল, আবার সিলেক্ট করলে আবার চেঞ্জ হয়ে গেল, আবার সিলেক্ট করলে আপনার অরিজিনাল যে হোম ট্যাব ছিল সে এবং তার রিবনগুলি ছিল সেই অবস্থায় চলে আসলো। তার মানে আপনি এই আইকনটি বেশ কয়েকবার সিলেক্ট করে আপনি হোম ট্যাবের রিবনগুলোকে বিভিন্নভাবে দেখতে পারেন। তো কখনো যদি অ্যাক্সিডেন্টালি এই আইকনে আপনার সিলেকশন হয়ে যায় এবং আপনার হোম ট্যাবের রিবনগুলো একটু চেঞ্জ হয়ে যায়, তবে প্যানিকড হওয়ার কোনো দরকার নেই। আপনি ফার্দার এই আইকনটি সিলেক্ট করতে থাকলে একসময় আপনার অরিজিনাল যে হোম ট্যাব এবং তার বিভিন্ন রিবনগুলো যেইভাবে শো করতো সেই অবস্থায় চলে আসবে। এই ছিল কুইক অ্যাক্সেস টুলবারের আমাদের যে বিভিন্ন কাজগুলি আমরা করতে পারি সেই ব্যাপারে একটি রিভিউ। এখন আমরা দেখব আমাদের ফাইল ট্যাবের যে বিষয়টা সেটা। আপনি যদি এইখানে গিয়ে ধরুন টিউটোরিয়াল 24 স্টার যেটা আছে সেখানে গিয়ে মাউসের কার্সরটি ধরেন, তাহলে দেখুন আপনাকে বিভিন্ন মডেল যে আপনার কাজ আছে সেটি দেখাচ্ছে। লেআউট 1, লেআউট 2 এরকম বিভিন্ন লেআউট দেখাচ্ছে। এটা হচ্ছে ধরুন আমি মডেল স্পেসে ছিলাম, আমি লেআউট 1-এ যেতে যাচ্ছি। এই যে আমাকে লেআউট 1-এ নিয়ে গেল এবং আমার যে কাজটা আছে সেটার একটা লেআউট দেখাচ্ছে। তো আমি আবার ধরুন আমার মডেল স্পেসে চলে যেতে যাচ্ছি। তো এই ফাইল ট্যাবে গিয়ে আপনি যদি মডেল স্পেস সিলেক্ট করেন তাহলে আবার মডেল স্পেসে চলে আসতে পারেন। আপনারা এর আগে কাজগুলি এই স্ক্রিনের যে বামের মডেল, লেআউট 1 এইসব থেকে করতেন। আবার মডেল স্পেসে চলে আসতে চাইলে মডেলে সিলেক্ট করতেন। এই সিমিলার কাজটা এই বামের উপরের যে ফাইল ট্যাব আছে সেখান থেকেও আপনি খুব ইজিলি করতে পারেন। তো ধরুন আপনি যদি স্টার্ট যে ট্যাবটা আছে সেটিতে যেতে চান তবে সেটিতেও যেতে পারেন। এই যে স্টার্ট ট্যাবের যে বিভিন্ন সেগমেন্ট আছে সেগুলি আপনাকে দেখাচ্ছে। আবার আপনি যদি আপনার টিউটোরিয়ালে চলে আসতে চান তবে সেটিও করতে পারেন। তো এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানি। এই যে টিউটোরিয়াল 24 এর পাশে দেখুন একটি স্টার দেখা যাচ্ছে। তো এর মানে আপনি লাস্ট যখন আপনার কাজটি সেভ করেছিলেন এরপরেও আপনি কোনো কাজ করেছেন যেটি এখনও আনসেভড অবস্থায় আছে। তো যতক্ষণ আপনি সেভ না করবেন ততক্ষণ আপনাকে এই স্টারটি দেখাতে থাকবে। তো দেখুন আপনি যদি কুইক অ্যাক্সেস টুলে এই সেভ যে আইকনটি আছে সেটিতে সিলেক্ট করেন তাহলে এই স্টারটি চলে গেল, মানে কাজটি এখন সেভ হয়ে গেছে। আপনি সিমিলার কাজটি এই যে এই আইকনটি আছে অ্যাপ্লিকেশন মেনুর, সেটিতে যে সেভ অপশনটি আছে সেটি সিলেক্ট করলেও আপনি ফাইলটি সেভ করতে পারেন। এই দেখুন এখন আবার স্টার অবস্থায় আছে। তো আমি এখান থেকে গিয়ে সেভ সিলেক্ট করলাম, এই স্টারটি আবার চলে গেল। তো এইভাবে আপনি আপনার কাজগুলি সেভ করে রাখতে পারেন। আপনি যখনই ফার্দার কোনো কাজ করবেন এটি আবার আনসেভড অবস্থায় চলে যাবে। তো এই ছিল আমাদের এই টিউটোরিয়ালে। আশা করি আপনারা কুইক অ্যাক্সেস যে টুলটা আছে এবং এটার থেকে যে আপনি ওয়ার্ক স্পেসে বিভিন্নভাবে সুইচ করতে পারেন সেই বিষয়গুলি খুব ভালোভাবে জানতে পেরেছেন। এছাড়াও আপনারা ফাইল ট্যাবের কাজগুলি সম্বন্ধে জানতে পারলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।